নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের করে দেখাবো পটল চিংড়ি একটু আলাদা হবে। ঠিক এইভাবে করলে অসাধারণ খেতে লাগে। তো আমি এই পটল চিংড়ি বানানোর জন্য দুটো আলু নিয়েছি। আলুগুলো ঠিক এরকমই সাইজে একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো আলুটা ভালো করে ভেজে নেব, আর তাতে দিয়ে দেবো নুন, হলুদ দিয়ে এটা ভালো করে ভেজে নেব। মিডিয়াম গ্যাসে এটা ভেজে নিতে হবে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এই সময় আলুগুলো তুলে নিতে হবে। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পটলগুলো ভেজে নেব ভালো করে। পটলটা ভাজতে ভাজতে এদিকে একটা মশলা রেডি করব। কিছু নারকেল নিয়েছি আর একটু পোস্ত নিয়েছি 2 চামচের মতন। এটা ভিজিয়ে রেখেছিলাম, এটা বেটে নেব। তো এরকমই একটা ভালো পেস্ট বানিয়ে নিলাম। আরও একটা মশলা করব। এখানে টমেটো নিয়ে নিয়েছি 2টো, আর কাঁচা লঙ্কা নিয়েছি 6-7টা নিয়েছি, রসুন নিয়েছি একটু বেশি করে, আদা নিয়েছি 1 ইঞ্চির মতো। আর ঝালটা সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এটা বেটে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি 4টে কাজু বাদাম। এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলটাও তুলে নেব এই সময়। এবারে এই তেলের মধ্যে চিংড়িটাও ভেজে নেব। চিংড়ি বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে কিন্তু চিংড়িগুলো শক্ত হয়ে যায়। তো সেই জন্যে এর মধ্যে আমি আর নুন হলুদ দিচ্ছি না, যেহেতু আলুতে দিয়েছিলাম আর এই তেলের মধ্যে ছিল। তো চিংড়িগুলো 2 মিনিটের মতন ভেজে তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরা, শুকনো লঙ্কা সব দিয়ে দিলাম। এইটা দিয়ে 10-15 সেকেন্ড একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। গ্যাস মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এই যে বেটে রাখা টমেটো, এই মশলাটা দিয়ে দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্টটা বানিয়েছি ওটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, আর দিয়ে দিচ্ছি রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার পাউডার। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে এখন এটা ভালো করে কষে নিতে হবে, যাতে তলায় না লেগে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। ঢাকা দিয়ে এটা কষে নিলে তাড়াতাড়ি এর থেকে তেলটা বেরিয়ে যায়। আর দিয়ে দিচ্ছি ধনে পাউডার 1 চামচ। এবারে দিয়ে দেব এই পোস্ত আর নারকেল বাটাটা। দিয়ে ভালো করে সব মশলাগুলো আবার ভেজে নিতে হবে। যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটা কষে নিতে হবে। তো মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে পটল আর আলুটা। দিয়ে আবার এই মশলার সাথে পটল আলুটা 3-4 মিনিট একটু ভেজে নেব। তাহলে এই মশলাটা পটল আলুর মধ্যে খুব ভালো মতন ঢুকে যাবে। এবারে 3-4 মিনিট হয়ে গেছে। এবারে চিংড়িটাও দিয়ে দিচ্ছি। চিংড়িটাও আবার কিছুক্ষণ ভেজে নেব। 2-3 মিনিট আবার এই মশলার সাথে ভেজে নিতে হবে।
ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। বেশি জল দেওয়া যাবে না, কারণ আলু পটল সব প্রায় সিদ্ধ হয়ে আছে, খুব ভালো ভাজা হয়ে আছে। এবারে গ্যাসটা হাই ফ্লেমে রেখে ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে। 5-6 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে। আর লাস্টে দিয়ে দিলাম গরম মশলা, কাঁচা লঙ্কা আর ঘি। অবশ্যই এই রেসিপিটায় ঘি ব্যবহার করবেন লাস্টে 1 চামচ, তাহলে খুব ভালো একটা স্বাদ হয়। আবার এটা 2 মিনিট ফুটিয়ে নিয়ে এটা নামিয়ে নেব। এবার এইটা আপনারা গরম গরম ভাত পোলাওয়ের সাথে পরিবেশন করুন। অসাধারণ খেতে। আর কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।